তো হ্যালো গাইস, তোমরা হয়তো ভাবছো যে স্কুল ড্রেস হতাম মেয়েটা কী বক বক করছে, তোমাদের সাথে কী বলছে। তার কারণ গাইস এতদিন চলছিল আমার এক্সাম, তো তার জন্য তোমাদেরকে আমি ডেলি ব্লগ দিতে পারি না, আমি তার জন্য খুবই দুঃখিত। এবার আমি চেষ্টা করবো তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো গাইস আজ ছিল আমার লাস্ট এক্সাম, তো ভাবলাম চলো একটু এক্সাম তো দিয়েছি, তার জন্য একটু সব বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাই। তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে স্টেশন, তোমরা আমার অনেক আগের ব্লগে দেখেছো যে স্টেশনটা তোমাদেরকে আমি দেখেছি। তো গাইস আজকে আমরা যেতে চলেছি কালনাগিনী ব্রিজ, যেটা আমাদের এখানটায় হচ্ছে খুবই ফেমাস একটা ব্রিজ। আর গাইস এত রোদ, আর উপরের ভিউটা কি দারুণ। আর সামনে দেখছো একটা নদী, তো সেটাকে আমি বলছিলাম নিউ দীঘা, যেটা কিনা এত সুন্দর লাগছে আমার, তার জন্য। আর গাইস এই হচ্ছে পুরো, আর ওই দিকে দেখছো একদম আমার বান্ধবীরা হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি এখানে একা একা তোমাদের সাথে বক বক করছি। তো ওরা সামনে সামনে যাচ্ছে আর আমি একটু পিছনে আছি, যেহেতু তোমাদেরকে আমার তো দেখাতেই হবে সব কিছু। তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে দেখাবো না তাকে হয়। আর এত রোদ গাইস, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, তারপরেও তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো না। তো গাইস চলো, আজকে আমি সারাদিন কী করি, সব বান্ধবীরা মিলে কেমন মজা করি, এ টু জেড সবটা থাকবে এই ব্লগের মধ্যে। তো চলো একটুখানি সুন্দর সুন্দর প্রকৃতি। গাইস এই হচ্ছে আমাদের কালনাগিনী ব্রিজ, দেখতে পাচ্ছ কি দারুণ, পুরো হাওড়ার ব্রিজ মতন লাগছে না গাইস? লাগবেই তো, যেহেতু কালনাগিনী ব্রিজ তার জন্য। তো চলো গাইস তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই আমাদের ব্রিজটা। গাইস এই হচ্ছে ব্রিজ, কি সুন্দর। আর আমরা যতজন এসেছি তাদেরকে একটু দেখিয়ে দিই, তারা হচ্ছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু প্রচুর রোদ তার জন্য। তো গাইস ওরা ক্যামেরার সামনে আসলে একটু বেশি নাটক করে, এই হচ্ছে একজন, এই হচ্ছে আরেকজন, এই হচ্ছে আরেকজন। তো